Hello everyone, Assalamu alaikum. This is Mariam Sweet from Mariam Sweet blog. Welcome to my new video. আর আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ক্রিস্টাল ফ্লাওয়ার ডিমসাম বা শ্রিম্প ডাম্পলিং। আমি আজকে কোনো ধরনের আর্টিফিশিয়াল কালারের ব্যবহার ছাড়াই একদম ন্যাচারাল কালার ইউজ করে এই ফ্লাওয়ার ডিমসামগুলো বানাবো। এই ডাম্পলিংস দেখতে যেমন সুন্দর আর খেতেও কিন্তু সেই মজা, আর বানানোও যায় খুব সহজে। শ্রিম্প ডাম্পলিং বানানোর জন্য আমি এখানে বড় সাইজের 225 গ্রাম চিংড়ি মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি চিংড়ি মাছগুলোকে কেটে নিব। আমি প্রতিটা চিংড়ি মাছ থেকে কিছু অংশ পিচ করে কেটে নিব এবং বাকি অংশ দিয়ে কিমা বানিয়ে নিব। একটা নাইফ দিয়ে চিংড়ি মাছগুলোর উপরে একটু জোরে জোরে প্রেস করলে খুব সহজেই কিমা হয়ে যাবে। চিংড়ি মাছগুলো কিমা করে নেওয়া হয়ে গেছে। এবার আগে থেকে যে চিংড়ি মাছের অংশ কেটে রেখেছিলাম সেগুলো একসাথে নিয়ে নিলাম। এবার হাফ চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম। হাফ চা চামচ পরিমাণ ফিশ সস দিয়ে দিলাম। এবার দিলাম 1 চা চামচ পরিমাণ লেবুর রস। সাথে দিলাম 2 টেবিল চামচ রান্নার তেল। আরও দিলাম 2 টেবিল চামচ গাজর কুচি এবং হাফ চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম। এবার সবগুলো উপকরণ একসাথে ভালো করে মাখিয়ে নিব আর ম্যারিনেট হতে রেখে দিব 15 থেকে 20 মিনিটের জন্য। এখন আমি ডাম্পলিংসের জন্য কালার রেডি করে নিব। তার জন্য আমি নিয়েছি পার্পল কালারের ক্যাবেজ। চুলায় একটা হাঁড়ি বসিয়ে তাতে 300 ml পানি দিয়ে নিয়েছি। এবার ক্যাবেজগুলোকে দিয়ে একটা বলক তুলে নিব। পানিতে বলক চলে আসছে। ক্যাবেজের সম্পূর্ণ কালার পানিতে চলে আসছে। এবার আমি ক্যাবেজগুলোকে পানি থেকে তুলে নিব। দেখতে পাচ্ছেন পানিতে ডিপ একটা পার্পল কালার চলে আসছে, কিন্তু আমার এতটা ডিপ কালারের প্রয়োজন নেই। তাই আমি হাফ চা চামচ পরিমাণ লেবুর রস দিয়ে ডিপ কালারকে ডিপ পিঙ্ক কালার বানিয়ে নিব। দেখতে পাচ্ছেন ডিপ পার্পল কালার থেকে কত সুন্দর একটা ডিপ পিঙ্ক কালার হয়ে গেছে। এবার আমি এই পানিটাকে একটা বলক তুলে নিব। আর দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা ন্যাচারাল ডিপ পিঙ্ক কালার তৈরি হয়ে গেছে। এবার একটা বলে 1.25 কাপ ময়দা নিয়ে নিলাম। হাফ চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম। ময়দা এবং লবণ ভালো করে মিক্সড করে নিব। এবার সেই ন্যাচারাল ডিপ পিঙ্ক কালারের পানি দিয়ে ময়দাটাকে ভালো করে মেখে নিব। একটু একটু কালার ব্যবহার করে ময়দাটাকে মেখে নিতে হবে। একবারে বেশি দিতে যাবেন না, তাহলে ময়দাটা নরম হয়ে যেতে পারে। এই পর্যায়ে 1 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল দিয়ে দিলাম। এবার ময়দার ডোটাকে হাতের সাহায্যে মথে নিব। ময়দার ডোটাকে একটা চপিং বোর্ডের উপরে নিয়ে হাতের সাহায্যে ভালো করে ডলে ডলে মথে নিব। এবার ময়দার ডোটাকে একটা বোলের মধ্যে রেখে
র্যাপার পেপার দিয়ে র্যাপ করে রাখবো 10 মিনিটের জন্য। ফিরে আসলাম 10 মিনিট পরে। দেখতে পাচ্ছেন ময়দার ডোটা কত সফট হয়ে গেছে। এবার আমি ময়দার ডোটাকে আরেকটু মথে নিব। এবার ময়দার ডোটাকে লম্বা একটা লেচির মতো করে ছোট ছোট পিচ করে কেটে নিব। একটা পিস ময়দা নিয়ে ভালো করে গোল করে একটা বেলনের সাহায্যে ছোট রুটির মতো বেলে নিব। অবশ্যই খেয়াল রাখবেন রুটিটা যেন বেশি পাতলা বা বেশি মোটা না হয়ে থাকে। মিডিয়াম সাইজের পুরুত্ব রেখে রুটিটাকে বেলে নিতে হবে। এবার রুটির মাঝে আগের থেকে যে শিমের পুর রেডি করে রেখেছিলাম সেখান থেকে কিছুটা পুর দিয়ে নিয়ে আমি যেভাবে রুটিটাকে ভাঁজ দিচ্ছি ভিডিও দেখে বুঝে নিতে হবে। এক্সপ্লেইন করে ভাঁজগুলো বোঝানো যাবে না। আপনারা যাতে ভাঁজগুলো ভালোভাবে বুঝতে পারেন তার জন্য আমি ভিডিওটা একটু স্লো করে দিয়েছি। দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা ফুল তৈরি হয়ে গেছে। আরেকটু সুন্দর করার জন্য ডাম্পলিংসের মাঝে কয়েক টুকরো গাজর কুচি দিয়ে দিলাম। আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরও একটি তৈরি করে দেখাচ্ছি। একটু খেয়াল করলেই বুঝতে পারবেন আমি ভাঁজগুলো কিভাবে দিচ্ছি। এই ডাম্পলিংসটার মাঝেও কিছু গাজর কুচি দিয়ে দিলাম। একইভাবে আমি সবগুলো ডাম্পলিংস বানিয়ে নিব। আগে থেকে চুলায় একটা হাঁড়ি বসিয়ে তাতে পানি গরম করতে দিয়ে দিয়েছিলাম। এবার একটা স্ট্রেনারে ডাম্পলিংগুলো নিয়ে গরম পানির হাঁড়িতে বসিয়ে দিব সিদ্ধ করার জন্য। একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর ঢাকনাটায় যদি কোনো ছিদ্র থাকে তাহলে অবশ্যই ঢাকনার ছিদ্র বন্ধ করে দিতে হবে। এদিকে ডাম্পলিংসগুলো সিদ্ধ হতে থাক আর আমি ডাম্পলিংসের সাথে খাওয়ার জন্য সস রেডি করে নেই। প্রথমে আমি চিলি অয়েল সস বানাবো। তার জন্য 2 টেবিল চামচ চিলি ফ্লেক্স নিয়ে নিব। সাথে দিব 1 চা চামচ সাদা তিল আর দিব 1/3 কাপ পরিমাণ গরম সানফ্লাওয়ার অয়েল। এবার সবগুলো উপকরণ একসাথে মিক্স করে নিব। আপনারা চাইলে চিলি ফ্লেক্সের সাথে 1 টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়াও অ্যাড করতে পারবেন। এবার আমি ডাম্পলিংসের জন্য দ্বিতীয় সসটা বানিয়ে নিব। তার জন্য লাগবে 1 টেবিল চামচ সয়া সস, 1 টেবিল চামচ সাদা ভিনেগার, 1 টেবিল চামচ পরিমাণ পানি, হাফ চা চামচ পরিমাণ চিলি অয়েল ও 1 টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি। এবার সবগুলো উপকরণ একসাথে ভালো করে মিক্স করে নিব। তৈরি হয়ে গেল আমার ডাম্পলিংসের সাথে খাওয়ার জন্য 2 ধরনের সস। এদিকে আমার ডাম্পলিংসগুলো সিদ্ধ হয়ে গেছে। দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা কালারও আসছে। এবার আমি ডাম্পলিংসগুলোকে সার্ভ করার জন্য সার্ভিং ডিশে তুলে নিব।
তৈরি হয়ে গেল আমার ক্রিস্টাল ফ্লাওয়ার ডিমসাম বা শ্রিম ডাম্পলিং। আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে। আজ এই পর্যন্ত, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।